লক্ষ্মী আমরা ভুই বাড়ি কেন ভাত রাঁধি থুস মুই পাবার না মুই স্কুল যাম ওখান থেকে সামনে দিনেও স্কুল যায় ভাত রাঁধি থুস আমরা ভুই বাড়ি কেন আচ্ছা নক্ষত্রে তখন ওইজন করে স্কুল যাবার চাই আসলে উয়ের সাথে শ্যামলী দিনেও স্কুল যায় তো দেখতো উমরে হল ধনী মানসি আমরা হল গরিব মানসি স্কুল যাবার গেলে জামা জুতিয়ে ব্যাগ বই খাতা আরো কত খরচ সেটা তো হয় শোনেন একটু। হ্যাঁ প্রধান সাহেব বলুন। অন্যান্য সার্ভে তো সব বুথের রিপোর্ট ভালো, কিন্তু আপনার বুথে দুই একটা যে সমস্যা তৈরি হয়েছে। দেখুন প্রধান সাহেব, আমার বুথের যে দুই একটা বাড়ির সমস্যার কথা আপনি বলছেন, হ্যাঁ ওরা একেবারে জেনুইন গরিব মানুষ। আচ্ছা, ওরা ঘর পাওয়ার যোগ্য, বিষয়টা আপনি দেখতেও পারেন আরেকবার আপনি তদন্ত করে। ঠিক আছে, তাহলে দেখা লাগবে যাতে পাক সাধারণ মানুষ পাক, নিরীহ মানুষ, কিন্তু যেন কোনো রকম সমস্যা না থাকে। ঠিক আছে, ঠিক আছে। আরে বিমল দা হাটে যাচ্ছেন নাকি? ও পৌঁছায়। হ্যাঁ দাদা কিছু বলবেন? দেখো তো মোর বেটিকে স্কুল পড়িস লেখাপড়া বেটি করা কি মোর সম্ভব? কেন, কি অসুবিধা? মোর টাকা পয়সা নাই। আরে দাদা আপনি বলেন কি, এই রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বই খাতা থেকে শুরু করে কত রকমের স্কলারশিপ পর্যন্ত দেয়। কাজেই লেখাপড়ার খরচা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি একটা কাজ করতে পারেন, আমাদের যে ওই কিশোরীবাড়ি হাই স্কুল আছে ওখানে গিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করে আপনি মেয়েকে ভর্তি করে দিয়ে আসতে পারেন। বিনা খরচায় পড়াশোনা হয়ে যাবে। হয় নাকি? হ্যাঁ, তাহলে আমি আজই জানি। স্যার ওই গরিব মানুষ। গরিব হয়েছে তো কি হয়েছে? ও কোন ক্লাস অবধি পড়েছে? 4 থাকি। দেখুন, বর্তমান সরকার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে বই খাতা থেকে শুরু করে ব্যাগ সমস্ত কিছুই দিচ্ছে। এই ধরুন আপনার মেয়ে আমাদের স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হলে সে শিক্ষাশ্রী পাবে। স্যার মোর বেটিটা ভর্তি করে নাও। মঙ্গলবার বেটিটি দেখিবার জন্য কয়টা মানসি আসবে। এত ছোটতে বেটিতে বিয়েও দিবার চান? আরে বেটি যখন তখন তো বিয়ে দেওয়াই লাগবে, তাহলে আর দেরি কেন? বিয়েও দিলে না নেটায় ফুরে। এখন কিসের আমার বিয়ে দাও? আমি এখনই বিয়ে করব না, আমি লেখাপড়া করব। দাঁড়াও, তোমরা দেখো আমি কোথায় যাচ্ছি। আসতে পারি স্যার? স্যার আমার বিয়ের বয়স হয়নি,
কিন্তু আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছেন। স্যার আমি তোমার নাম কি? লক্ষ্মী বর্মন। কোন ক্লাসে পড়ো? স্যার ক্লাস 8। বয়স কত? স্যার 13। ঠিক আছে, তুমি বাড়ি যাও, তোমার বাবার সঙ্গে আমি কথা বলছি। চিন্তা করো না, তুমি বাড়ি যাও, ব্যবস্থা করছে। স্যার আমাকে ডাকছিলেন? হ্যাঁ, লক্ষ্মী আপনার মেয়ে? হ্যাঁ স্যার। তো 13 বছর বয়স, 8-এ পড়ে, আপনি কেন বিয়ে দিতে চাইছেন? স্যার আমরা গরিব মানুষ। আপনি জানেন 13 বছর বয়সে একটা মেয়ের শারীরিক ও মানসিক বিকাশ সম্পূর্ণ হয় না, এবং বিয়ে দেওয়াটা দণ্ডনীয় অপরাধ, আপনি জানেন কি? স্যার কি করবো, বিয়ে দেওয়াই খাই। শুনুন, আপনি হয়তো ভাবছেন যে আমার মেয়েকে কিভাবে পড়াশোনা করাবেন, টাকা পয়সা নিয়ে, এটা ভাবছেন তো? হ্যাঁ স্যার। কিন্তু আপনি জানেন সরকারের কতগুলো স্কিম আছে যেটা আমাদের গ্রামের গরিব মেয়েদের পড়াশোনার জন্য সুবিধা হয়? স্যার সেটা জানা নাই। 13 বছর বয়স হলে এবং সে যদি 8ম শ্রেণীতে পড়ে, তাহলে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী নামে একটা স্কিম চালু আছে, সেটা প্রত্যেক বছরে 1000 করে দেওয়া হয়। আপনার মেয়েকে প্রত্যেক বছর 1000 করে পাবে। এছাড়াও সরকার থেকে তার ড্রেস, তার বইপত্র ফ্রিতে দেওয়া হয়। এ তো ভালোই হয় স্যার। তা কেন বিয়ে দিতে চাইছেন আপনি? স্যার তাহলে তো সব বই পড়ায় খায় স্যার। শুধু সেটাই নয়, ওর যখন 18 বছর বয়স হবে তখন ওকে এককালীন 25,000 টাকা দেওয়া হয়। স্যার এবং এরপরে আপনার মেয়েকে যখন তারপরে পড়াশোনা চালিয়ে যাবে, তারপর আপনার হয়তো 20-21 বছর বয়স হবে, তখন বিয়ে দিন, তখন বিয়ে দিয়ে সরকার থেকে আবার 25,000 টাকা দেওয়া হবে। এটার নাম হচ্ছে রূপশ্রী। আচ্ছা স্যার। তাহলে এককালীন আপনি 18 বছর বয়স হলে 50,000 টাকা পাচ্ছেন। তাহলে কেন আপনি মেয়েকে বিয়ে দেবেন? স্যার মোর ভুল হয়েছে স্যার, আমি সব বিয়ে দিন স্যার। শুধু আপনার মেয়ে নয়, আপনার দায়িত্ব হচ্ছে গ্রামের কোনো মেয়ের যেন 18 বছরের আগে বিয়ে না হয়, সবাইকে বলবে। স্যার মুই আজ থেকে শপথ দিন, মোর সবাক তো মুই বিয়ে দিমি না। মোর টাড়ি যতগুলো মানসি আছে স্যার, মোর ভুল ভাগালেন স্যার। তাহলে ঠিক তো আপনার মেয়েকে আপনি পড়াবেন? হ্যাঁ স্যার। যান বাড়ি থেকে মেয়েকে বোঝান। স্যার নমস্কার স্যার, নমস্কার। ঠিক আছে। স্যার আসেন আসেন, বসুন। বস। উনি কি আপনার মেয়ে নাকি? হ্যাঁ স্যার। কি নাম আপনার? আমার নাম বিমল বর্মন। বাবার নাম? আমার বাবার নাম কৃষ্ণকান্ত বর্মন। বাড়ি? বাড়ি কিশোরী বাড়ি। আপনার মেয়ের কাছ থেকে একটা অভিযোগ আসছে আমাদের কাছে। আপনি কি আপনার মেয়ে তো 18 বয়স হয়নি? না স্যার। ওর নাকি বিয়ের ব্যবস্থা করতেছেন, আপনি বিয়ে ঠিক দিচ্ছেন? স্যার গরিব মানুষই। গরিব মানুষের মেয়ের বয়স আপনারা এখন বিয়ে দিতে পারেন না, গরিব কি ধনী? আপনি এটা তো অপরাধ করতেছেন। আপনি জানেন কি ওই মেয়েটার যে আপনি বিয়ে দেন, আপনার এগেনস্ট কেস হবে, চাইল্ড ম্যারেজ একটা কেস হয়, চাইল্ড ম্যারেজ একটা 9, 10 যারা সহ্য করবে, তা আপনি তো অপরাধ করতে চলছেন। স্যার আমরা তো এত কিছু জানি না, জানার জন্যে মেয়েটাকে আমি বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। না, এটা করবেন না। এটা করলে আপনাদের এগেনস্ট একটা কেস স্টার্ট হবে, বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ, তাতে কিন্তু প্রত্যেকে অ্যারেস্ট হবেন, মেয়েটার নামে একটা বদনাম হবে। এই যে স্কুলে পড়াশোনা করার সুযোগ সুবিধা অনেক আছে, ওকে পড়াশোনা করাবেন,
আপনি স্কুলে পড়াশোনা করলে ওকে পয়সা খরচ করতে পারতেছে না, সাইকেল দিচ্ছে, সব খরচ তো সরকার চালাচ্ছে তো আপনাদের। তখন পড়াশোনা করেন, আপনার কষ্টটা বোধহয় পড়াশোনা করতে একটা বিয়ে কেন হচ্ছেন তো আমরা আগেই বেড়েছি। একটা বাচ্চা মেয়ে তবুও কিন্তু সে বুঝতে শিখছে, যার জন্য ও এখানে এসে আমাদের কাছে কমপ্লেন করলো যে আমার বাবা আমাকে বিয়ে দিচ্ছে, আমার 18 বছর বয়স হয়নি, আমি পড়তে চাই। একটা বাচ্চাও কিন্তু জেনে গেছে, আপনি জানেন নি। আপনি জানা রাখেন বাল্য বিবাহ হবে না, 18 বছরের নিচে কোনো মেয়েকে ছেলেকে আপনি বিয়ে দিতে পারবেন না। আর ওষুধ পার হোক এটি রাখবেন কথাটা। স্যার তোমার কাছে আমি এই যে জোর হাত করলাম স্যার, যতদিন 18 বছর পার হয় নাই শিক্ষিত হয়নি স্যার, সবদিন মুই বিয়ের কথা ভাবি না স্যার। এটা আপনি আজকে জানে গেলেন, আপনার মেয়ে আগেই জানছে, আগেও জানছে আপনার মেয়ে। নেক্সট আপনার আশেপাশের লোকজনকে এটা বুঝাবেন, আপনার মধ্যে যে বয়স্ক লোকরা আছেন, ঠিক আছে স্যার, এটা ছড়াবেন যে 18 বছর নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না, সেটা আইনগত অপরাধ। পড়াশোনা করবা, বাড়িতে যাবা, সুন্দর পড়াশোনা করবা, তোমার অনেক সুবিধা আছে, পড়াশোনা করার কোনো অসুবিধা হবে না। তোমার বাবা যদি ক্ষমা দিল, সহযোগিতা করবে, পড়াশোনা করো, নিজে পেয়ে দাঁড়াও, বিয়ে করো, ঠিক আছে? এটা লিখবেন। ঠিক আছে স্যার। স্যার আসলাম স্যার। ঠিক আছে, আসেন, এটা মাথা রাখবেন। তো এইভাবে চলেন, ভালো হবে খুব, আপাতত সবাইকে বলবেন। তাহলে আসো। লক্ষ্মী, মাগো শোন। হ্যাঁ স্যার। বললাম তোর তো 13 বছর হয়ে গেল, তুই একটা প্রধানের কাছ থেকে অবিবাহিত সার্টিফিকেট নিয়ে আসবি, এনে বিদ্যালয়ের কন্যাশ্রীর যে নোডাল টিচার আছে তার কাছ থেকে একটা ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিবি। ঠিক আছে স্যার। সুতরাং আমাদের সবাইকে পরিবেশকে কি করতে হবে, বাঁচাতে হবে, বুঝতে পারলে? Yes, ma'am. আসতে পারি স্যার? হ্যাঁ, এসো। স্যার আমার বিয়ে। খুব ভালো খবর। এখন কি পড়াশোনা করছো? স্যার এবার কলেজে ভর্তি হয়েছি। ফার্স্ট ইয়ার? হ্যাঁ। তাহলে এবারই উচ্চ মাধ্যমিক পাস করেছো? হ্যাঁ স্যার। খুব ভালো। তোমার বাবা মা ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, কবে বিয়ে? স্যার সামনে। স্যার আমি তো রূপশ্রীর টাকা পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে। তুমি রূপশ্রীর জন্য 25,000 টাকা পাবে। তার জন্য তোমাকে করতে হবে, তোমার যার সঙ্গে বিয়ে হচ্ছে তার কিন্তু 21 বছর বয়স হতে হবে। তোমার যৌথভাবে তোমাদের ডকুমেন্ট সহ এবং বিয়ের কার্ড ওইটা আমার অফিসে জমা দেবে, আমরা ইনকোয়ারি করে তোমার অ্যাকাউন্টে বিয়ের আগে 25,000 টাকা ঢুকিয়ে দেবো। স্যার আমি কার্ড এনেছি। আচ্ছা, খুব ভালো। আমার বিয়েতে আসবেন কিন্তু? কিন্তু বাহ, কার্ডটা তো খুব ভালো হয়েছে, অবশ্যই যাবো। কিন্তু একটাই আর্জি থাকবে, তুমি কিন্তু পড়াশোনা চালিয়ে যাবো। হ্যাঁ স্যার। স্যার স্যার আমার বিয়ে আসবেন কিন্তু? অবশ্যই। ভোলা মন গরিবের মেয়ের দায় ভার বহন করছে মমতা সরকার। শিক্ষাশ্রী কন্যাশ্রী
শিকাচিরি কন্যাশ্রী আরো দিছে রূপশ্রী। আচ্ছা নক্কির মাও, তোমরা যে নক্কির ভান্ডার পাইলেন, টাকাগুলো আছে না নাই? টাকা তো আছে, হালুয়া গরু কেনার সময় তোমাকে যে টাকাগুলো দিলুম মই। সেটা তো হয়, এলা সার কেনা খায়, সার কেনার জন্য টাকা লাগে। আছে তো টাকা, ব্যাংক যায় সেদিনকে টাকা তুলি আনছং। কত আছে? 3000 টাকা আছে। যাক, সার কেনাটা হবেই। হ্যাঁ। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই লক্ষ্মীর ভান্ডার না দিল হয়, তাহলে তোমার সংসারে তুমি কেমন করে এই টাকাগুলা দিলুম হয়? হয় হয়, এটা উপকারই হয়েছে। গরিবের ও বিমলা, দায় ভার। কায় ও পঞ্চায়েত, আইসো 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 আইসো। নক্কি নক্কি মা পড়ে গেল, আইসো আইসো আইসো, পঞ্চায়েত আছে, বাপ রে বাপ। আইসো বসো বসো, আমরা চেয়ারখানা তো চেয়ারখানা দে, বসে দে, এদি বসে দে, এদি বসে দে। ইস, হ্যাঁ দে, বসে দে, বসে দে। বাপ রে, পঞ্চায়েত আইসিনি না, বসো। গরিবের মেয়ের দায় ভার পালন করছে মমতা সরকার। বিমলা, শুনলাম লক্ষ্মীর নাকি ভালো ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। আরে 8 বছর আগের কথাটা মনে আছে কি আপনার? দেখুন, সেদিন কিন্তু ওই কথাটা শুনেছেন জন্য আজ লক্ষ্মী সুশিক্ষিতা হয়েছে এবং একটা তার ভালো ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। সত্যি কত সরকার দেখনো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা একটা জনমোহিনী সরকার, জনমোহিনী সরকার। শিকাশ্রী কন্যাশ্রী শিকাশ্রী কন্যাশ্রী আরো দিছে রূপশ্রী। গরিবের মেয়ের দায় ভার পালন করতে মমতা সরকার। ভোলমো